নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল ৮টা। আর আজকে সকাল থেকেই মেয়েটা বায়না ধরেছে এই দোলাটাতে দোলার জন্য। এই দোলাটা ও যখন হয়েছিল সেই সময়টা কেনা হয়েছিল, তবে সেই সময়টা একেবারেই দুলতে চায়নি। সেই জন্য এতদিন ধরে মানে ওই প্রথমে ২-৪ দিন দুলেছিল, তারপরে একেবারেই গোছানো হয়ে আমার রুমে পড়েছিল। তো আজকে দেখি মেয়েটা সকাল থেকে উঠেই এই দোলাটাতে দোল খাবে বলে বায়না ধরেছে। সেই জন্য ঝাড়াঝুড়ি করে ভালোভাবে একে নামিয়ে মেয়েটাকে একটু শুইয়ে দিয়েছি। দেখুন কত খুশি হয়ে মেয়েটা কিন্তু সুন্দরভাবে শুয়ে আছে। আর বাইরের ওয়েদারটাও আজকে বেশ খুব সুন্দর, না তো গরম না তো কিছু, একটু একটু মেঘলা হয়ে আছে। সেই জন্য একটু রোদের তাপটা কম রয়েছে। তো যাই হোক, এরপর একটু ব্রেকফাস্ট হবে। তো ও এখানে দুলতে থাক, ওর জন্য কিছু গিয়ে নিয়ে আসতে হবে এবার। তারা দেখো তারা, এইটা কি রং? সবুজ। এটা কি রং করছি? সবুজ। হ্যাঁ, এটা কি রং? গোলাপি। কি রং এটা? গোলাপি। গোলাপি। সর্দি, তোর কি লাগবে এগুলো? হ্যাঁ, একটা গোলাপি। সর্দি। তো ও কিন্তু খুব সুন্দরভাবে দুলছে। তো আমি ভেবেছিলাম যে আমি যেহেতু ভিডিও বানাই, আমি ভিডিওর মধ্যে বলে দেব যে এই দোলাটা যদি কারোর প্রয়োজন হয় বা যদি কেউ নিতে চায় তাহলে নিতে পারে, বা কিছু আমাকে বললে আমি দিয়ে দেব। তো এরকমই বলবো ভেবেছিলাম, তো দেখলাম হঠাৎ করে মেয়েটা খুব দুলতে ইচ্ছা প্রকাশ করছে। তো সেই জন্য কি আর করা যাবে, এখনকার মতো ওইটা স্কিপ করে ওকেই দুলাতে থাকি। আর এদিকটাতে আমি একটু বাটার দিয়ে এই রুটিগুলো নিয়ে চলে এসেছি। আর আমার মেয়েও কিন্তু খাবে বলে জেদ ধরেছে, তবে ওকে বাটার চিনি এসব কোনো কিছুই দিইনি। ওর পাপাকে খেতে দেখে ও মেয়েটা জেদ ধরলো যে খাবে বলে, সেই জন্য শুধুমাত্র ওকে সেঁকেই রুটিটা দিয়েছি কেটে। সেটাই ও কিন্তু একটু চিবোচ্ছে। ওকে বেশিক্ষণ ধরে ওটা দেওয়াও যাবে না, অল্প একটুখানি খাইয়ে ওর কাছ থেকে এবার নিয়ে নিতে হবে। এখন বিকেল 4টা বাজে, আর একটু আগেই বেশ বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টি হয়ে গেল। আর মা আর বোনেরা মিলে কিন্তু নিয়ে চলে এসেছে একটা জিনিস, চলুন সেটা কি দেখাবো। ওটা কি রে? ওটা কি? হাঁস। আর দড়ি বেঁধে দে, পায়ে দড়ি বেঁধে দে। তো এই হাঁসটা আজ হবে। শোনা হাত দাও। কামাইবেনি। কেন কামাবেনি? কেন কামাবেনি? কেন? এই কেমন হয়েছে? চই চই খাবো কেন? খাবো নি কেন? ওটা তো রান্না হবে, ওটা কুকা। সে তুমি চিকন খাও না? ওটা কুকা চই চই, ওটাও চিকন। ওটাও চিকন। খাবো। সবাই খায়, জুই খায়, মামা খায়, পাপা খায়নি। হাত দেবো, হাত বুলি দাও। তো এই হাঁসটা আজকে রান্না করা হবে, যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে। তো মা বললো যে আজকে এই হাঁসটাকে রান্না করা হবে। সেই জন্য এই পাড়ারই একটা ঠাকুমার বাড়ি থেকে হাঁসটাকে নেওয়া হয়েছে কিনে। আর হাঁসের কিন্তু দাম মুরগির থেকে অনেক বেশি, আর এগুলো কেজি দরে বিক্রি হয় না, এগুলো একেবারে একটা থোক দাম। মানে ধরুন এই পুরো গোটা একটা হাঁসের দাম 300 বা 350 এরকমই। তো এটাও ওরকমই 300 বা 350 এরকমই দিয়ে নিয়ে আসা হয়েছে। তো হাঁস রান্নার কিছু গোপন তথ্য রয়েছে। মানে এই ধরুন হাঁসের মাংস একটু গন্ধ গন্ধ করে, কারণ হাঁসের গাটা বেশ একটু গন্ধ করে, আষ্টে টাইপের। আর ওর মাংসটা হয় খুবই শক্ত। তো সেই জন্য এর কিছু টেকনিক রয়েছে, যেগুলো সাহায্যে রান্না করলে তাহলে কিন্তু হাঁসের মাংসটা অনায়াসেই সবাই খেতে পারবে এবং খুব নরমও হবে। তো চলুন, আজকে নতুন পূজারি রান্নাবান্না করছে।
তো এমনি যেরকমই মুরগির মাংস রান্না হয় সেরকমই মশলা কষিয়ে তাতে একটু দই দিয়ে দেওয়া হয়েছে এবং এরপর বাদ বাকি যা কিছু দিতে হয় সেরকমই যা হয় সেরকমই থাকবে, শুধু কিছু কিছু জায়গায় একটু অন্যরকম নিয়ম ফলো করতে হবে। তো যাই হোক, আজকে তাড়াতাড়ি রান্নাটা বসানো হয়েছে, এর কারণ হলো যেহেতু বিকেলবেলা একটু ঝড় বৃষ্টি বা একটু বজ্রবিদ্যুৎ পড়েছে, সেই জন্য ইলেকট্রিক কিন্তু চলে গেছে। আমাদের এখানে তো রয়েছেই যে মানে একটু বৃষ্টি বা ঝড় হতে না হতেই সেই যে ইলেকট্রিক যাবে, তারপরে কখন যে আসবে তার কোনো ঠিক নেই। তো যেহেতু ইলেকট্রিক চলে গেছে খুব তাড়াতাড়ি বেলাবেলি থেকে, তো সেই জন্য ধরুন 4টা নাগাদ গেছে, তো তার তখন থেকে সেরকমই আলোও নেই যে সোলারে চার্জ হবে। মোটামুটি একটু আলো থাকলে সোলারে খুব সুন্দরভাবে চার্জ হয়, তবে রাত্রিবেলা তো এতটাও বৃষ্টি হয়নি যে খুব ঠান্ডা পড়েছে, তো পাখা চালাতে হবে। তো পাখা চালানোর মতো রেখে দিয়ে চার্জ রেখে দিয়ে তারপরে আমাদের খরচ করতে হবে। তো সেই জন্য একটু বেলাবেলি করে রান্না করে নেওয়া হচ্ছে তাড়াতাড়ি করে, যার কারণ হচ্ছে যদি কোনো কারণে চার্জ শেষ হয়ে যায় বা ইলেকট্রিক না আসে, আশা করা যায় ইলেকট্রিক চলে আসবে, তবুও যদি না আসে তাহলে কিভাবে মেকআপ দেওয়া যাবে তা চিন্তা করেই তাড়াতাড়ি রান্না করা। তো মোটামুটিভাবে আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছিলাম যে কিভাবে সোলার সিস্টেমটা আমাদের এতটা হেল্প করে। আমাদের বাড়িতে যেহেতু রুগী মানুষ রয়েছে, গরমে ওদের সমস্যা হয়, তো সেই কারণে ইলেকট্রিক চলে যাওয়া মানে ওদের খুবই অসুবিধা। সেই জন্য যাতে ইলেকট্রিক না যায় সেই ব্যবস্থা করার জন্য সোলার সিস্টেমটা লাগানো হয়েছে। সোলার সিস্টেমটা লাগাতে 60,000 টাকার মতো খরচ হয়েছে। এরপর সিস্টেম করা রয়েছে যে সন্ধে পর্যন্ত রোদ্রের তাপে সব কিছু হবে, তারপর সন্ধে হয়ে গেলে এবার সেটাকে ইলেকট্রিকে ট্রান্সফার করে দেওয়া হবে, এরকম সিস্টেম করা রয়েছে। তো দেখুন মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এরপরে মা এসে কিন্তু ওটাকে প্রেসার কুকারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছে। এরপর প্রেসার কুকারে দিয়ে 3টে থেকে 4টা সিটি দিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং খুব সুন্দর স্বাদও লাগবে। আমি এরপর মেয়ের জন্য একটু রান্না বান্না করব। তো আমি মেয়ের জন্য অল্প তেল মশলা দিয়ে রান্না বান্না করব। তো সোলার সিস্টেমে সারাদিন আমাদের যেগুলো চলে সেটা হচ্ছে 3টে পাখা তো কন্টিনিউ চলেই, তা বাদে টিভিটাও কিন্তু যেদিন প্রচণ্ড রোদ থাকে সেদিন কিন্তু টিভিটাকেও ট্রান্সফার করে দেওয়া হয় এই সোলারে। যেহেতু আমার বাবা নিজে ইলেকট্রিকের কাজকর্ম জানে, সেই জন্য যখন যেটা ইচ্ছে হয় সেটাই করে নেয়। মানে ধরুন টিভিটা দিতে ইচ্ছা করলো সোলার সিস্টেমে, তো টিভিটার সমস্ত কিছু ব্যবস্থা নিয়ে কিন্তু সোলারে ট্রান্সফার করে দেয়। আবার ধরুন যখন মেঘলা মেঘলা করলো তখন আবার টিভিটার সমস্ত কানেকশান নিয়ে ইলেকট্রিকে ট্রান্সফার করে দেয়, এরকমই হতেই থাকে। তো যেদিন দেখলাম যে মেঘ উঠে গেছে খুব বেলাবেলি, তো সেদিন খুব তাড়াতাড়ি করে আমরা কিন্তু ইলেকট্রিকে ট্রান্সফার করে দিই যাতে ইলেকট্রিক থেকেই ডাইরেক্ট চার্জটা হয়ে যায়। তো মোটামুটি একটু যদি রোদ ওঠে বা একটু আকাশ পরিষ্কার থাকে তাহলে কিন্তু চার্জ হয়, তাতে একটা পাখা এবং 2-3টে আলো অনায়াসেই জ্বলবে। আমি আমার মেয়ের জন্য রান্না বান্না করে নিচ্ছি। আর মেয়েটা প্রথমবার হাঁস খাবে, তো হাঁস মাংসটা সচরাচর হয় না, কারণ আগে আগে প্রচুর পরিমাণে লোকজন হাঁস পুষতো, কিন্তু এখন সেরকমভাবে আর কেউ পোষে না, তো যে কারণে হাঁসের একটু অভাব। আমি মনে হয় বছর 5 আগে একবার খেয়েছিলাম, ওর পাপা মানে বিয়ের পর যখন আমরা প্রথমবার এসেছিলাম তখন একবার হয়েছিল। তো তারপরে এই 5 বছর হয়ে গেল কোনো হাঁসের কিছু গন্ধ ছিল না। হঠাৎ করে সবাই বললো যে হাঁস মাংস খাওয়া হবে, সেই জন্য একজনের বাড়ির থেকে হাঁস নিয়ে এসে রান্নাবান্নার প্রস্তুতি চলছে। তো দেখা যাক, ওর পাপা বলছে যে খেতে পারবে না হয়তো, তো দেখা যাক কি হয় কি করে, কারণ হাঁসের একটা গন্ধ থাকে যেটা সবাই সহ্য করতে পারে না। তো মেয়ের রান্নাটাও মোটামুটি প্রায় হয়ে এসছে। ওর রান্নাটাতে আমি জল দিয়ে দিয়েছি, এরপর একটু সুন্দরভাবে ফুটতে দিয়ে দেবো চাপা দিয়ে। 10 মিনিটের মতো ফুটেছে। এরপর দেখুন সুন্দরভাবে বেশ একটা গন্ধ ছড়াচ্ছে আর বেশ হয়েও এসছে। মেয়েরটাতে সেরকমভাবে তেল মশলা দিইনি, যেহেতু ছোটো বাচ্চা খাবে তো সেই জন্য। আর ওইদিকে প্রেসার কুকারটা খুলছি, দেখুন পুরো যেন খাসি মাংসের মতন কালার চলে এসছে। আর দেখুন একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, হাঁসের যেই একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু নেই। তো
তো বন্ধুরা, আপনারাও কিন্তু এভাবে প্রেসার কুকারে হাঁস রান্না করে খুব নরমভাবে খেতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।